আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটার নাম হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সেস। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারের এরকম গুরুত্বপূর্ণ একটা টপিক যে এইখান থেকে প্রশ্ন করা ছাড়া যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা যে কোনো নিয়োগ পরীক্ষা হোক, চাকরি পরীক্ষা, ইভেন এডমিশন পরীক্ষা, একাডেমিক পরীক্ষা, যে কোনো পরীক্ষা, ইংরেজি গ্রামারের যে কোনো পরীক্ষা হোক, সেইখানে কন্ডিশনাল সেন্টেন্স ছাড়া প্রশ্ন আসবে না, সেটা ভাবাই যায় না। তার মানে কি বোঝা যাচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইংরেজি গ্রামারে ওইরকম একটা টপিক যেটা থেকে সবসময় মাস্ট প্রশ্ন আসছে এবং আসবেই। আর এই কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম সময়ে বোঝা যায় আর কি। মানে হচ্ছে এখানে নিয়ম কম, কিন্তু ওই 4-5টা নিয়ম আছে, ওই 4-5টা নিয়ম যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার জন্য কন্ডিশনাল সেন্টেন্স আর জীবনেও ভুল হবে না। ঠিক সেরকম আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব সবচেয়ে কম সময়ে সবচেয়ে সুন্দর ব্যাখ্যায়। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তোমার 4 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট জিরো কন্ডিশনাল, এই যে জিরো কন্ডিশনাল, পরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, পরে হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, এই যে সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, আর হচ্ছে থার্ড কন্ডিশনাল দুইটা ভাবে ব্যবহার করা যায় আর কি। তো প্রথমে আমরা দেখি জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট এবং পরবর্তীতে ইফ এর পরে যে একটা সেন্টেন্স হবে সেটা প্রেজেন্ট হবে, সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল এবং এটা চিরন্তর সত্য বোঝাবে। আচ্ছা, একটা উদাহরণ দেখো যে ইফ ইউ হিট ওয়াটার, যদি তুমি পানিকে তাপ দাও, মানে পানিকে গরম করো, তাহলে ইট বয়েলস। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, পানিকে যদি আমরা তাপ দিই, হ্যাঁ, তাহলে এটা সিদ্ধ হওয়া ছাড়া বা এটা বয়েলস হওয়া ছাড়া বা এটা গরম হওয়া ছাড়া অন্য কোনো ঘটনা ঘটতে পারে না। এটা একটা ঘটনাই করতে পারে এবং এটা চিরন্তর সত্য। আমরা যদি পানিকে তাপ দেই তাহলে এটা পানি গরমই হবে বা সিদ্ধ হবে, এছাড়া তার কিছু হবে না। এটা চিরন্তর সত্য না? যদি যদি চিরন্তর সত্য কিছু বোঝাই, ইফ এর সাথে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমাদের ওই পাশেও কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এটা হচ্ছে তোমার ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? আচ্ছা, এটা হলো জিরো কন্ডিশনাল আর কি। জিরো কন্ডিশনাল ক্ষেত্রে চিরন্তর সত্য বোঝাবে এবং ইফ প্লাস প্রেজেন্ট হলে পরবর্তীতে প্রেজেন্ট টেন্স হবে। আচ্ছা, এবং দ্বিতীয়ত আমরা দেখব যে ইফ প্লাস প্রেজেন্ট কিন্তু উত্তর হয়েছে কি ফিউচার। এটা হচ্ছে কি ফার্স্ট কন্ডিশন হবে এবং এটা চিরন্তর সত্য বোঝাবে না, বরং এটা সম্ভাবনা বা অনিশ্চিত কিছু বোঝাতে পারে। আচ্ছা, উদাহরণ দেখো যে ইফ ইউ কাম আই উইল গো, তাই না? এখন দেখো যে ইফ ইউ কাম আই উইল গো, তুমি আসলে আমি যাব। এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি আসলে আমি যাব, হ্যাঁ, এখন এখানে তুমি আসো যদি, তাহলে আমি যাওয়া ছাড়া অন্য কোনো ঘটনা ঘটতে পারে কিনা তুমি চিন্তা করো। তুমি যদি আসো তাহলে আমি যাব না, তুমি যদি আসো আমি যাব, তুমি যদি আসো তাহলে বৃষ্টি হতেও পারে, তুমি যদি আসো তাহলে আমরা খেলবো, তুমি যদি আসো তাহলে আমরা কথা বলবো, তুমি যদি আসো তাহলে আমরা একসাথে স্কুলে যাব। দেখো তুমি এই ইফ ইউ কাম দিয়ে কতগুলো সেন্টেন্স বানানো যায়, তাই না? তার মানে কি এটা চিরন্তর সত্য না, মানে এটা তোমার একদম স্থির কিছু না, এটা অনির্দিষ্ট। তো এই জন্য আমরা কি বলবো, এটা স্থির না বা এটা ধরো নির্দিষ্ট না, তাই না? যদি নির্দিষ্ট না হয়, স্থির না হয় বা চিরন্তর সত্য না হয়, সেক্ষেত্রে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। তো ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে ফিউচার টেন্স হবে। তাহলে এখান থেকে ফিউচার টেন্স হয়েছে যে উইল, উইল প্লাস বি ওয়ান, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়েছে, ঠিক আছে? এইগুলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। এখন আসলে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস থাকবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স আর ওইদিকে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস একটা বিয়ন দিব। আমরা সাবজেক্টের পর একটা কি দিব? উড দিব, উডের পর একটা বিয়ন দিব, যে উড প্লাস বিওয়ান, এটা কি হবে? সেকেন্ড কন্ডিশনাল হবে, ঠিক আছে? এটা হবে কি সেকেন্ড কন্ডিশনাল। আচ্ছা, আচ্ছা, তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস বিওয়ান হবে। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান, ঠিক আছে? সাবজেক্ট প্লাস উড প্লাস বি ওয়ান। একটা উদাহরণ দেখো, ইফ আই ওন ইফ আই ওন এ লটারি, যদি আমি একটা লটারি জিততাম। দেখো এখানে কিন্তু ওন আছে, যে ওন, ওন মানে কি? তাহলে এটা বি টু, তাই না? বি টু হলে কি ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, যে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যদি হয় তাহলে ওদিকে কি হবে? সাবজেক্ট হবে, উড হবে, তারপর একটা বি ওয়ান হবে, তাই না? এই যে দেখো সাবজেক্ট হয়েছে আই, উড হয়েছে, তারপরে যে একটা বি ওয়ান হয়েছে, তারপর হচ্ছে ফোর পিপল। ইফ আই ওন এ লটারি, যদি আমি লটারি জিততাম, আই উড হেল্প পোর পিপল, আমি গরিব লোকদের সাহায্য করতাম। যদি আমি একটি লটারি জিততাম
তাহলে আমি গরিব লোকদের সাহায্য করতাম। আচ্ছা, পরবর্তী সেন্টেন্সটা দেখো বা পরবর্তী নিয়মটা দেখো যে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী সেন্টেন্সটা হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি এ পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল নিয়মটা হচ্ছে ইফ এর সাথে কি থাকবে, ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে, ফার্স্ট পারফেক্ট টেন্স থাকবে এবং উত্তরে হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি। ফার্স্ট পারফেক্ট টেন্সের কোনটা থাকবে কি জানো, একটা হ্যাড থাকবে সাবজেক্টের পরে, তারপরে একটা বি থ্রি থাকবে, হ্যাড প্লাস বি থ্রি হলে ফার্স্ট পারফেক্ট টেন্স, তাই না? তাহলে আমাদের কথা হচ্ছে যদি ইফ এর সাথে ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে অর্থাৎ সাবজেক্টের সাথে হ্যাড থাকে বি থ্রি থাকে, তাহলে উত্তর হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বি থ্রি, সাবজেক্ট প্লাস উড হ্যাভ বি থ্রি। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে হি, এই যে সাবজেক্ট হচ্ছে হি, উড এই যে উড হ্যাভ, এই যে উড হ্যাভ নট তো নেগেটিভ অর্থে, তাই উড হ্যাভ এই যে বি থ্রি বিকাম। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে আসছিল। দেখছো তুমি প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় দেখবা সবগুলো পরীক্ষার মধ্যে এখান থেকে একটা প্রশ্ন আসবেই, মাত্র এই চারটা নিয়মই। পরবর্তী নিয়মটা হচ্ছে কি হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল। দেখো এটা হচ্ছে ওই যে ইফ এর মতোই, মানে এটা থাকবে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, আর এটা হচ্ছে হ্যাড প্লাস ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে না? তো এরকম হইলে আগেরটাই মানে নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস বি থ্রি, মানে এটা আবার থার্ড কন্ডিশনাল আর কি। থার্ড কন্ডিশনালের রূপটা অন্যরকম আর কি, আগে থাকবে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট অথবা হ্যাড প্লাস ফার্স্ট পারফেক্ট। যেমন ধরো হ্যাড রানা নট বিন ইমপ্রিজন, হ্যাড আগে এসে পড়ছে, রানা পরে নট বিন ইমপ্রিজন, তার উত্তর আগেরটা হবে হি উড নট হ্যাভ বিকাম এ হিরো। ঠিক আছে না? এইগুলো আমাদের এই মোট চারটা নিয়মই হচ্ছে আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্স। ঠিক আছে, আচ্ছা তো আমরা এখন একটা একটা অপশন বা একটা পরীক্ষার প্রশ্ন দেখবো। একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে প্রশ্নটা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23-24 সেশনে এই প্রশ্নটা আসছে। ঠিক আছে, এবছর এই প্রশ্নটা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো প্রশ্নটা কি আমরা দেখি, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজন, যদি রানাকে বন্দি করা না হতো বা যদি রানাকে জেলের ভিতর ঢুকানো না হতো, আমাদের পরে হি আছে, পরে আমার কি উত্তরটা হবে। দেখো এখানে একটা সবচেয়ে সহজ নিয়ম যেটা আমরা দেখবো যে ইফ এর পরে কোন টেন্সে আছে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি ইফ এর পরে আছে রানা সাবজেক্ট, হেড আছে, তারপরে ফার্স্ট, পরে আবার বি থ্রি আছে। তাহলে হেড প্লাস বি থ্রি থাকলে কি হয়, ফার্স্ট পারফেক্ট টেন্স। আর ফার্স্ট পারফেক্ট টেন্স হলে যে ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হলে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, যাইতে নেই। তো আমরা কি বলছিলাম যে সাবজেক্ট প্লাস হেড, সাবজেক্ট প্লাস কি থাকবে, হেড থাকবে, সাবজেক্ট প্লাস হেড পরে বি থ্রি যদি থাকে তাহলে এটা হচ্ছে কি ফার্স্ট পারফেক্ট টেন্স। আর ফার্স্ট পারফেক্ট টেন্সের নামটা হচ্ছে এরকম, যদি ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে উত্তর হবে সাবজেক্ট উড হ্যাভ বি থ্রি। তাহলে অপশনগুলোর মধ্যে দেখো সাবজেক্ট এখানে একটা দেওয়া আছে, তাই না? তো আমার দরকার কি উড হ্যাভ বি থ্রি দরকার। তাহলে এটা হ্যাড আছে, উড নাই, এটা উড আছে। ঠিক আছে, এই যে উড উড উডের পরে কি আছে, বি থ্রি আছে, এই যে উডের পরে বি থ্রি বিকাম। ঠিক আছে না? তাহলে এটা উত্তর। আর এটা তো উড নাই, এটা হ্যাজ, এটা প্রেজেন্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ফার্স্ট টেন্স আছে কিন্তু এর মধ্যে নাই, উড নেই। আমাদের কি লাগবে, উড প্লাস বি থ্রি, যে উড আর বি থ্রি হচ্ছে এই যে বিকাম। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই কন্ডিশনাল সেন্টেন্স খুব সহজে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।